হসপিটালে আপনারাই খবর করেছেন, প্রচুর রকম ঘটনা ঘটেছে, 25-25টা ঘটনা। ঠিক সেরকম কাল রাত্রিরও এক ঘটনা ঘটে। পেশেন্ট পার্টির লোক এইখানে এসে বসেছিল, তাদের কনভিন্স করে তাদের একটা মাজা খাইয়ে তাদের দুজনকে অজ্ঞান করে দেয় এবং তাদের সমস্ত টাকা কড়ি মোবাইল সমস্ত কিছু নিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। এইরকম ঘটনা এর আগেও ঘটেছে চন্দননগর হাসপাতালে। সোনার চেন ছিনিয়ে নিয়ে চলে গেছে দিনের বেলা। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এবং হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট তাকে জানিয়েছি, কিন্তু তিনি তো অকম, কোনো কমেন্ট নয় উনি। এবং এটা নিয়ে আমরা বড় সড়ো একটা আন্দোলনে নামবো এবং সিএমএইচ কে জবাব দিতে হবে। বাইরে থেকে বহু পেশেন্ট আসে এখানে, তাদের কাছে টাকা কড়ি থাকে, কোনো সিকিউরিটি নেই হাসপাতালে। তাহলে সেরকম হাসপাতালকে বলা হচ্ছে দিনে দুপুরে চন্দননগর হসপিটালে 4 ব্যক্তিকে মাদকদ্রব্য খাইয়ে সমস্ত কিছু লুটপাট করে দিয়ে চলে যাওয়া, এই ব্যাপারে কি বলবেন? ব্যাপারটা এটা খুব লজ্জার কথা, এটা খুব দুঃখের কথা। লেকিন তার জন্য আমরা সবসময় হাসপাতালকে দায়ী দেবো না, তার জন্য আমাদের কিছু লোকেরও দায়ী আছে। ব্যাপারটা লোকের দায়ী আছে। মাইকে আমাদের সবসময় সুপার মাইকের ব্যবস্থা করে, মাইকে বলা যায় আপনারা ব্যাগ সামাল করে রাখবেন, মোবাইল ঠিক করে রাখবেন, গাড়ি সাবধানে রাখবেন, গাড়ির চাবি দেখে নেবেন। আমাদের মাইকে সবসময় বলা হয়। বলা তত মানুষ যদি সাবধানে না থাকে তাহলে তার জন্য কি করা হবে। এবার আমরা প্রশাসনকে বলবো নিশ্চয়ই, কি আমি যেহেতু হাসপাতালে সোশ্যাল করি, আমি প্রশাসন এর আগেও হসপিটালে ঘটনা ঘটেছে, এখানে মদ্যপ খাচ্ছে ইমার্জেন্সির সামনে, সেটা আমরা ধরেছি। আমরা তো বলছি জানাই থানার লোক, আমরা একটা সিকিউরিটি দিই। স্যার একটা কথা যেটা হচ্ছে, দেখুন এটা ভালো করে বুঝুন, যে যে জায়গায় পজিশন গুলো সিসি ক্যামেরা দরকার সেখানে নেই। বহুবার কিন্তু এর আগেও সুপারকে কমপ্লেন করা হয়েছে, কোনো স্টেপ উনি নেন। এবার টাকা পয়সা যা ছিল নেছে, কত করেছিল না ছিল সেটা জানি না, তার টাকা পয়সা মোটামুটি একজন বললো 4,000 টাকা ছিল আর একজন বললো 3,000 টাকা ছিল। ওই আমরা হরিপাল থেকে এসেছি। না না, সব হরিপাল না, আমরা হরিপাল থেকে এসেছি। আর এবার নানান জায়গা থেকে এসেছি। ওই কৈকাল্লার দিক থেকে। আপনার নাম কি? আমার নাম তো অরুণ দে।